আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল 5টার সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি। তো দেখতে পারা আমি এখন বর্তমানে আছি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমার ফ্লাইট হচ্ছে ইউএস বাংলা। তো আমার প্রথম ফ্লাইটটি হচ্ছে ইউএস বাংলা সিলেট টু ঢাকা 8টা 20 মিনিটের সময়। তো দেখতে পারা এখন বর্তমানে আমি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিছি। তো ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছি। আমার নেক্সট ফ্লাইট হচ্ছে ঢাকা টু কলম্বো 12টা 55 মিনিটে। তো এখন তো আমি হাঁটি যাই আর ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিয়ার। তো ইমিগ্রেশন শেষ করার পরে আমার নেক্সট ফ্লাইট 12টা 55। তো ইমিগ্রেশন শেষ, এখন ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করতেছি। তো আমার নেক্সট ফ্লাইট তো আপনারা জানেন যে ঢাকা টু কলম্বো। তো আজকে একটা জিনিস আপনারা শেয়ার করবো। অনেকে ফ্লাইটের ওয়াশরুম সম্পর্কে ধারণা নাই, যার কারণে আজকের এই ভিডিওটা। তো প্রথমে আপনারা ওয়াশরুমে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আপনারা টিস্যু পেপার যেগুলো আছে, টিস্যু পেপার পালা করে ফার্স্টে বার করবা। বার করার পরে আপনার ওয়াশরুমের সাইডে যেগুলা বিছাইয়া দিবা। তো সুন্দর করে বিছাইয়া দেওয়ার পরে তারপরে দেন আপনারা ওয়াশরুমে বইবা, তারপরে আপনারা ওয়াশরুমটা ইউজ করবা। তো ফ্লাইটও কোনো ধরনের পানি ব্যবস্থা থাকে না, দেখতে পারে আপনারা টিস্যু ব্যবহার করতে পারবা। ওয়াশরুমটা করার পরে আপনারা টিস্যুটা ইউজ করতে পারবা। আর দেন আপনারা হ্যান্ড ওয়াশ করার জন্য আপনারা পানি ইউজ করতে পারবা, দেখতে পারা। পরে আপনারা ওয়াশরুম শেষ করার পরে আপনারা ঠিক সাইডে পাইবা ফ্লাশ। তো ফ্লাশটা অনেক সময় ফিঙ্গার থাকে, অনেক সময় বাটন থাকে। তো আপনারা ফ্লাশটা টিপা মারলেও অটোমেটিকলি আপনারা ফ্লাশ হয়ে যাবে। তো ফ্লাশ হওয়ার সময় একটু বিকট একটা শব্দ করে, আগে খুব জোরে একটা শব্দ করে। তো আপনারা ভয় পাইবা না, কারণ হইলে ফ্লাইটের ফ্লাশে এরকম শব্দ করিয়া থাকে, যার কারণে আপনারা ভয় পাইবা না। আর এই ভিডিওটা আমি ও কারণে বানাইছি, তো অনেকে আবো ফ্লাইটে ট্রাভেল করছে না, তো যার কারণে তারা ওয়াশরুম ইউজ করতে এরকম সমস্যা হইতে পারে। আমারও ফার্স্টে এরকম সমস্যা হয়েছে, আমার ওয়াশরুমগুলো ইউজ করতে একটু আনইজি ফিল হয়েছে। তো যাই হোক, আপনারা দেখাইছি যে ফ্লাইটও কিভাবে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবা খুবই ইজিলি। তো অবশেষে 3.5 ঘন্টা ট্রাভেল করার পরে গিয়া কলম্বোত গিয়া পৌঁছেছি। তো আমার নেক্সট ফ্লাইট হইল গিয়া 5টার সময় কলম্বো টু মালে। তো যত পারা এখন ওয়েট করি আর নেক্সট ফ্লাইটের লাগে। তো ফ্লাইটে উঠে গেছি, একটু পরেও মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে পারা সন্ধ্যা 7টার সময় মালদ্বীপের মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছি। তো মালদ্বীপের ইমিগ্রেশন শেষ করার পরে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি। তো দেখতে পারা অবশেষে আমরা হোটেলে পৌঁছেছি, হোটেল টার্কিস্ট। এটা হলো গিয়ে 3 স্টার হোটেল। হোটেলে ঢোকার পরে তারা আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, তারপরে আমরা রুম দেখাই দিছি। তো দেখতে পারা এটা হলো কি আমরা মালদ্বীপের ডাবল বেডরুম। এটা আছে আনলিমিটেড ওয়াইফাই, আনলিমিটেড এসি। তো কম বেশ সব সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, কম বেশ বাদ নাই, খারাপও নাই। 3 স্টার অনেক ভালো আছে। তো আমরা হোটেল বুকিং করলে সকাল করে ব্রেকফাস্ট ইনক্লুড আসলো। দেখতে পারা এটা একটা বাফেট। তো বাফেটের লেগে তেমন একটা আইটেমস নাই। তো ব্রেকফাস্ট করার পরে আমরা এখন বারোই সিটি টুরও। তো দেখতে পারা আমরা ব্রেকফাস্ট করিয়া তো আমরা বাসার লগে দেখতে পারা খুব সুন্দর একটা ওয়াটারফল আছে, যেগুলা অনেক সুন্দর সুন্দর মাছ আছে।